এতদিন পুতিনকে নিজের বন্ধু ও রাশিয়ার পক্ষে কথা বলে আসলেও হুট করেই ইউক্রেনের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থান বদলে পুতিন বাহিনীকে কাগজে বাঘ বলে খোঁচাও দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প বলেন, ৩ বছরেরও বেশি সময় ধরে রাশিয়া উদ্দেশ্যহীনভাবে যুদ্ধ করছে, যা এক সপ্তাহেই জয় করা উচিত ছিল। এখানেই থামেননি ট্রাম্প। তার মতে মস্কো এখন বড়সড় অর্থনৈতিক সমস্যায় আছে। ইউক্রেনের উচিত এখনই হামলা জোরদার করা। ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে যুদ্ধ জয় এবং হারানো অঞ্চল ইউক্রেন পুনরুদ্ধার করতে পারবে বলে আশা করেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্পের এমন মন্তব্যের করা প্রতিক্রিয়ায় ক্রেমলিন মুখপাত্র বলেন, রাশিয়া বাঘ নয়, সত্যিকারের ভালুক। যুদ্ধে ইউক্রেনের জয়ের কোনো সম্ভাবনা নেই। এখন যুদ্ধ বিস্তৃত করা ছাড়া রাশিয়ার সামনে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন দিমিত্রি পেসকভ। Разумеется, президент Трамп услышал о том, что происходит в версии Зеленского. И, по всей видимости, на этот момент эта версия и стала причиной. মস্কো আরও জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার পরও স্থিতিশীল আছে রুশ অর্থনীতি। ইউক্রেনে আগ্রাসন বাড়ানোর মতো যথেষ্ট সক্ষমতা আছে রাশিয়ার। এই সময় ক্রেমলিন মুখপাত্র আরও জানান, যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক স্বার্থেই ইউরোপের দেশগুলোকে রুশ জ্বালানি কিনতে বাধা দিচ্ছেন ট্রাম্প। Бумажных медведей не бывает. И Россия настоящий медведь. Путин неоднократно и с размножением на крючок. ক্রেমলিন জানায়, গেল মাসে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকে সত্যিকার অর্থে কোনো ফল আসেনি। দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়াও অনেকটা ধীরগতিতে এগোচ্ছে, কারণ উভয় দেশেরই কিছু বিষয়ে বিতর্ক রয়েছে। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ভ্লাদিমির পুতিনকে এখনই না থামালে যুদ্ধ ইউরোপে আরও বিস্তৃত হবে। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন, এরই মধ্যে নেটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করে হামলা চালিয়েছে রাশিয়া। ক্রিমিয়াকে নিজের ভূখণ্ড দাবি করে বিশ্ব নেতাদের সমর্থন চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এদিকে ট্রাম্পের নাটকীয় অবস্থান পরিবর্তনে বিস্মিত ইউক্রেনের সাধারণ মানুষ। তাদের মতে ঘন ঘন পক্ষ পরিবর্তন করা ট্রাম্পের অভ্যাস, এতে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। Не варто. Тобто це людина, яка думку міняє. Заявам Трампа він сьогодні говорить одне, завтра буде казати інше, але це звучить непогано. У нас підтримки і так по факту не дуже багато було. Так, морально, да, технічно не дуже багато, як хотілося би. এদিকে জাতিসংঘ পরিষদের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যদিও কী বিষয়ে তাদের আলোচনা হয়েছে তা বিস্তারিত কিছুই জানানো হয়নি। শান্তি আলোচনা নিয়ে যখন গোটা ইউরোপ ব্যস্ত, তখন হামলা জোরদার করছে রাশিয়া। বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয় রুশ বাহিনী। তানভীর জনি, এখন বিশ্ব।